মর্নিং স্টুডেন্টস, অ্যালবার্ট আইনস্টাইনের নাম আমরা সবাই জানি। তিনি একজন বিখ্যাত নোবেল লরিয়েট বিজ্ঞানী, ফিজিসিস্ট এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ এই তত্ত্বটা তিনি আবিষ্কার করেছিলেন। এবার এইটা কি সেটা বুঝতে গেলে তোমাকে আরেকটু পিছনে যেতে হবে, আরও 200 বছর প্রায় পিছনে, এবং আইজ্যাক নিউটনের কথাটা একটু জানতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, আপেল পড়েছিল, গাছের তলায় বসেছিলেন বাগানে এবং আপেল পড়েছিল। তখন ওনার মধ্যে প্রশ্নটা আছে যে আপেলটা নিচে কেন পড়লো, পৃথিবীতে পড়লো কেন, সেটা ওপরে উড়ে গেল না কেন। এবং সেইটা নিয়ে চিন্তা করতে করতে তিনি আবিষ্কার করে ফেলেন তার বিখ্যাত যে গতিবিদ্যার যে সূত্রগুলো। পৃথিবী যে এই সূর্যের চারদিকে ঘুরছে, তার মানে সূর্য আরো ভারী বস্তু এবং পৃথিবীকে টানছে। সেই জন্য পৃথিবী ও সূর্যর যে মানে ক্ষমতা, সেটাকে ছেড়ে বেরোতে পারছে না। আবার চাঁদকেও পৃথিবী টানছে, যে কারণে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। এবং এরা যেহেতু এদের নিজস্ব একটা গতি আছে, সেই কারণে এরা গড়িয়ে এসে পড়ছে না। তো এই অবধি তিনি বুঝেছিলেন, এবং এইগুলো উপলব্ধি শুধু করেননি, এইগুলোর উপর বেস করে যে ফর্মুলা উনি আবিষ্কার করে গেছেন, তার উপর এখন পুরোপুরি যে রকেট সায়েন্স দাঁড়িয়ে আছে সেই নিউটনের বিভিন্ন সূত্রের ওপর। এবং অবশ্যই ক্যালকুলাস, যে একটা বস্তুকে ছুড়লে কোনো জায়গা থেকে সেটা কতটা কার্ভড অ্যাঙ্গেলড হয়ে কোথায় পড়বে, এক্স্যাক্টলি তুমি ক্যালকুলেশন করে বলে দিতে পারবে ক্যালকুলাস ইউজ করে। সেটা উনি ওই সময় আবিষ্কার করে গেছিলেন। এত কিছু আবিষ্কার করার পরেও আইজ্যাক নিউটনের মধ্যে যে প্রশ্নটার উত্তর তিনি সারা জীবন খুঁজে গেছেন কিন্তু পাননি, সেটা হচ্ছে যে টানছে কিভাবে, কিভাবে টানছে। টানলে তো কোনো একটা সংযোগের দরকার। তো সূর্য প্রচুর মাইল দূরে আছে, আর পৃথিবী থেকে চাঁদও অনেক দূরে আছে। তো এতটা দূরের মধ্যে একটা যে ভ্যাকেন্ট ডিস্টেন্স, তাহলে টানছেটা কিভাবে? তো সেইটা নিয়ে উনি স্কেপটিক্যাল ছিলেন এবং সারা জীবন এটা নিয়ে ওনার একটা প্রশ্ন ছিল। তো সেই জিনিসটা কিন্তু উনি বার করে যেতে পারেননি। কিন্তু তারপরেও 200 বছর কেটে গেছে, তখন তারপরেও কিন্তু অন্য বিজ্ঞানীদের মাথায় এই চিন্তা এসেছিল কিনা জানি না, কিন্তু এমন মানে শোনা যায়নি যে তারা এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছেন বা আবিষ্কার করেছেন, কিছু পাওয়া যায়নি। আলটিমেটলি অ্যালবার্ট আইনস্টাইন একদিন একটা অদ্ভুত কনসেপ্ট করলেন, যে এই যে স্পেস, এই স্পেস হচ্ছে মেন প্লেয়ার। স্পেসটাও একটা অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাক্টিভ মেম্বার। নাটকে শুধু অভিনেতারাই যে পারফরমেন্স করছেন তা নয়, তার সাথে সাথে স্টেজটাও পারফরমেন্স করছে। স্টেজ হচ্ছে সেই স্পেস, সেও কিন্তু অ্যাক্টিভ পারফরমেন্স করছে আর কি। তিনি যেটা চিন্তা ভাবনা করলেন, এবং তিনি এইটা প্রপোজ করলেন যে কোনো ভারী বস্তু যদি স্পেসের ওপর থাকে, তাহলে সেইখানটা একটা কার্ভ হয়ে যায়, দেবে যায়। এবং তার ফলে তার চারিদিকে যদি কোনো হালকা বস্তু থাকে, তাহলে সেই মানে দেবে যাওয়া যে জায়গাটা, যেখানে একটু মানে নিচু এরিয়া তৈরি হচ্ছে, সেইখানে সেই হালকা বস্তুটা গড়িয়ে চলে আসে। তাও তোমাদের একটা আইডিয়া দিয়ে বলছি, যে একটা যদি চাদরের সিট বা রাবার সিট সুন্দর করে টান টান করে চারদিক মানে করে বেঁধে দাও, এবং নিচে এমটি, সেই চাদরের সিটটা যদি স্পেস ধরো, তার উপর একটা ভারী বল দিলে সেটা অবশ্যই দেখবে সেখানটা একটা মানে গর্ত তৈরি হলো। মানে গর্ত মানে ফুটো হয়ে বেরোবে না হয়তো, কিন্তু সেখানটা ফুটো হয়ে যদি বেরিয়ে যায়, তাহলে ব্ল্যাক হোল হয়ে গেল। যাই হোক, মানে সেই জায়গাটা একটা দেবে যায় জায়গাটা। তো আলটিমেটলি তার চারপাশে যদি কোনো একটা ছোট্ট হচ্ছে কম হালকা একটু বল রাখো, তাহলে ওই সেই দেবে যাওয়া অংশ ধরে সেই বলটা গড়িয়ে যাবে। সেম জিনিস কিন্তু হচ্ছে আমাদের এই মহাজগতে, যে ভারী বস্তু যেখানেই থাকছে সেখানটা দেবে যাচ্ছে, এবং হালকা বস্তু সেই দেবে যাওয়ার জায়গার দিকে কাছাকাছি যদি থাকে, সেই দেবে যাওয়া অংশের কাছে, তাহলে অবশ্যই সেইখানে কিন্তু সেটাও চলে আসছে এবং সেখানে গড়িয়ে পড়ছে। এবং যে কারণে আমরা যেহেতু অনেক হালকা, পৃথিবীর তুলনায় অনেক অনেক হালকা, আমরা ওই পৃথিবীতেও, এই পৃথিবীও সেম জিনিস, পৃথিবীও একটা বিশাল ভারী বস্তু, সেও এই স্পেসে যেখানে রয়েছে সেখানটা একটা দেবে যাওয়া গর্ত তৈরি হয়েছে, মানে ওই নিচু অংশ। সেই নিচু অংশে আমরা সব হালকা হালকা বস্তু, সারা পৃথিবীতে যা যা রয়েছে সব কিছুই সেই সেই মানে সোজা কথায় সেই দেবে যাওয়া অংশে বলতে পারো আমরা আটকে পড়েছি, আমরা বেরোতে পারছি না, ছেড়ে বেরোতে পারছি না, কারণ আমাদের সেই গায়ের জোর বলো বা সেই ওয়েট নেই। তো এই যে ব্যাপারটা উনি কল্পনা করেছিলেন ওই সময়, এবং মানে বুঝিয়েছিলেন যে কেন সবাই সবাইকে টানছে।
যে গ্র্যাভিটি তো আবিষ্কার হয়ে গেছিল, গ্র্যাভিটি যে আছে সেটা আবিষ্কার হয়ে গেছিল, আইজ্যাক নিউটন আবিষ্কার করে দিয়ে গেছিলেন, সেটা নিয়ে অনেক ল করে দিয়েছিলেন। কিন্তু আইনস্টাইন পরে করলেন যে এই ব্যাপারটা আসলে কি, যে গ্র্যাভিটি আসলে কি, সেইটা নিয়ে কিন্তু ক্লিয়ার একটা ভিশন দিলেন শুধু চিন্তা করে। তো আমি তোমাদের এত কিছু এই জন্যই বলছি যে সামনের যুগটাও কিন্তু এই টাইপের আসতে চলেছে, যে তোমাদের কিন্তু শুধু যা পড়েছি সেইটার ওপর বেস করেই যদি তুই বসে থেকে শুধু ভাবো যে একটার পর একটা পরীক্ষা পাস করে যাব, তারপর একটা চাকরি পেয়ে যাব, চাকরিটা নিয়েই আরাম করে বসে কাটিয়ে দেবো, সেরকম করলে হবে না। তোমাদেরও কিন্তু এরকম চিন্তাশীল হতে হবে, এবং চিন্তাশীল এই কারণে হতে হবে বলছি, মানে কনস্ট্রাকটিভ চিন্তা করতে হবে। যে লাইনে আছো, যে প্রফেশনে থাকবে বা যে প্রফেশনে ভবিষ্যতে বাঁচবে, নিজেকেই নিজের শেখার আর্জ থাকতে হবে। প্রফেশনাল যে হ্যাজার্ড আসতে চলেছে সামনে, না যে জব মার্কেটে একবার চাকরি পেয়ে গেলাম এবং সেই কাজই কন্টিনিউ করে যাব আর অটোমেটিক্যালি স্যালারি ঢুকে যাবে, এই কনসেপ্ট খুব তাড়াতাড়ি কিন্তু এমনিতেই মানে সেটা সেই কনসেপ্ট আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, আরও বেশি মানে সেটা চেঞ্জ হয়ে যাবে। এবং তোমরা, আমি জানি না তোমাদের মধ্যে যাদের ধরো কোনো সিনিয়র দাদা বা রিলেটিভ, তারা যদি কোনো আইটি সেক্টরে বা কোনো কোম্পানিতে কাজ করে, বড় জায়গায় বা যে কোনো অর্গানাইজেশনে কাজ করে বা বড় পোস্টে, তুই তাদের প্রশ্ন করলে জানতে পারবে যে তাদের কোম্পানিতেও কিন্তু তাদেরকেও সেই কাজ করতে বা তার যে ডেজিগনেশন সেটা বহাল রাখার জন্য, শুধু প্রমোশনের জন্য না, শুধু যে ডেজিগনেশনে আছে সেটা বহাল রাখার জন্য তাদের কিন্তু রেগুলার নিজেদের আপডেট রাখতে হয়। তার জন্য কোম্পানি নিজে হয়তো বিভিন্ন সেমিনার বা বিভিন্ন ট্রেনিং সেশনের আয়োজন করে, সেটা যদি নাও করে থাকে তাহলে তাকে নিজের ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন অনলাইন সোর্স থেকে তাকে পড়াশোনা করতে হয় বা স্কিল সেট তৈরি করতে হয়, তবেই কিন্তু সে সেই এতে ফ্লারিশ করতে পারবে বা মানে জাস্ট করতে পারবে। ফ্লারিশ তো দূরের কথা, জাস্ট সাস্টেন করার জন্যই তোমাকে কিন্তু কন্টিনিউ আপডেট করে যেতে হবে, কন্টিনিউ আপডেট মানে নিজেকে আপডেট প্লাস আপগ্রেড যাই বলো করে যেতে হবে। এবং সেটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অদম্য ইচ্ছা। অদম্য ইচ্ছা যদি থাকে তাহলে রিসোর্স প্রচুর আছে আজকের। আর আজকের কেউ যদি মনে করে যে আমি কোনো কিছু শিখবো, তাহলে সে কোনো একটা বই পাচ্ছি না বা কোনো একটা ব্যাপারে আমি খবর পাচ্ছি না, নলেজ পাচ্ছি না, এটা পুরোপুরি তার একটা অ্যালিবাই, আর কিচ্ছু না। কেউ যদি সত্যিকারে কিছু শিখতে চায় তার জন্য সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আজকের ইন্টারনেট দুনিয়াতে রয়েছে। যে সমস্ত কোর্সগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে তার মধ্যে কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশন বাঁচতে যেও না, বারবার বারণ করছি। বিশেষ করে বিবিএ নিয়ে যারা পড়াশোনা করবে, আমি দেখছি অনেকেরই ট্রেন্ড আছে, অনেকেই ফোন করে জিজ্ঞেস করে যে দাদা বা স্যার এই মানে বিবিএ ইন এইচআর নিয়ে স্পেশালাইজেশন করবো, নাকি সিস্টেম নিয়ে করবো, নাকি ডিজিটাল মার্কেটিং নিয়ে করবো, নাকি বিগ ডেটা নিয়ে করবো, না ডেটা অ্যানালিটিক্স নিয়ে করবো, হ্যাঁ এই বা সাইবার সিকিউরিটি নিয়ে করবো স্পেশালাইজেশন। আমি বারবার বলছি কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশনের যুগ খুব শিগগিরই শেষ হয়ে যাবে একটা সময়। কারণ যে বিষয়টা স্পেশালিস্ট আর যে নয়, সে কিন্তু ইচ্ছে হলে সেটা নিয়েও পড়াশোনা করে সেই স্পেশালিস্ট হয়ে যাবে। তুই চাইলেও এখন জ্ঞান লক করে রেখে দিতে পারবে না। অনেকে ভাবে আমি এটা শিখে নিয়েছি, চুপি চুপি রেখে দিই, কেউ যেন জানতে না পারে। সম্পূর্ণ ভুল ধারণা। বরং তুমি নলেজ যত দেবে, এটা তো এমনিতেও ঘটনা, তুমি নলেজ যত শেয়ার করবে তত তুমি নিজেও শিখবে। নলেজ শেয়ার করলে বাড়ে, নলেজ কখনো কমে না, এটা সবসময় ঘটনা। কিন্তু অনেকের ধারণা একটা সময় ছিল বা এখনো হয়তো আছে যে এটা এই গুপ্ত বিদ্যাটা শিখে গেছি, এই টেকনিক শিখে গেছি, কাউকে শেখাবো না। তোমার শেখাতে হবে না, সে নিজে শিখে নেবে। তার হাজার একটা রিসোর্স আছে। সেই জন্য বারবার বলছি কোনো একটা পার্টিকুলার বিষয়ে স্পেশালাইজেশন করবো না। বিশেষ করে বিবিএ বা বিটেক, সিএসসি এই টাইপের যে কোর্সগুলোতে এখন দেখেছি প্রচুর স্টুডেন্টের একটা মোটিভেশন হচ্ছে বা একটা চিন্তাভাবনা হচ্ছে, বিভিন্ন রিসোর্স থেকে খবর পেয়ে হয়তো তারা এই চিন্তাভাবনাটা নিচ্ছে যে এই বিষয়ে স্পেশালাইজেশন করি। একদমই সেটা করো না। কারণ এমনিতেই আজ থেকে 5 বছর 10 বছর পর কোন মানে কেরিয়ারটা টপ লেভেলে যাবে বা তার চাহিদা হবে, এটা এখনকার অনেক স্পেশালিস্টরাও বলতে পারছে না। যারা এই নিয়ে পড়ে আছেন কেরিয়ারের ট্রেন্ড, তারাও অনেকে বলতে পারছে না যে হয়তো ওই 5 বছর 10 বছর পর এমন কোনো জবের ডিমান্ড ভীষণ হাই হবে যেটা হয়তো এখন কোনো অস্তিত্বই নেই। এমনভাবে কিন্তু জব মার্কেট চেঞ্জ হয়ে যাবে। কারণ এখনকার এআই, এমএল, রোবোটিক্স বাট কোয়ান্টাম কম্পিউটিং, এই সমস্ত যে রেগুলেশনারি যে চেঞ্জগুলো আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্যে। যে কারণে আমি বলছি তোমাকে সবসময় যে বিষয়টা অন্তত শিখবে, যে বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কোর্স করবে, পুরোটা শেখো,
পুরোটা শেখো, যতটা পারো নলেজ গ্যাদার করো। আমি জানি বিবিএতে প্রচুর সাবজেক্ট রয়েছে, প্রচুর, এবং একটা বিজনেস রান করতে গেলে সেখানে প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে, এইচআর আছে, সিস্টেমস আছে, বিজনেস অ্যানালিটিক্স আছে, অপারেশনস রয়েছে, সাপ্লাই ম্যানেজমেন্ট রয়েছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। একটা ম্যানেজার বিবিএ হয়ে আলটিমেটলি যে বিবিএ করছে কেন হচ্ছে, যে সে নিশ্চয়ই কোনো বিজনেসে ম্যানেজারিয়াল পোস্ট নিতে চায় বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পোস্ট নিতে চায়, এবং আলটিমেটলি এই সমস্ত পোস্টগুলোই কিন্তু ভবিষ্যতে টিকবে। কারণ তখন খুব বেশি আর ওই ধরো কেউ একজন কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশন কাজ করে, তার আর দরকার পড়বে না, কারণ সেটা মেশিন করে দেবে বা এআই করে দেবে বা একটাই লোক করে দেবে। তো আলটিমেটলি যেটা দরকার হবে সেটা হচ্ছে কিছু ম্যানেজার যে সব কিছু বিষয়ে ওভারঅল বিষয়টা জানে কোনো একটা বিষয়ের উপর, সেই জিনিসটারই কিন্তু ডিমান্ড থাকবে। তো বিবিএ যারা চুজ করছো, অসাধারণ কোর্স, বারবার বলছি অসাধারণ কোর্স, বিবিএর মতো কোর্স হয় না, কিন্তু ঠিকমতো স্কিল সেটগুলো নিতে হয়। প্রত্যেকটা যে সাবজেক্ট আছে ভালো করে পড়তে হবে, এবং সেখানে যে থিওরিটিক্যাল নলেজ আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটাকে চিন্তা ভাবনা করতে হবে নিজের মাথার বিশ্লেষণ দিয়ে, সেটাকে কী করে রিয়েল লাইফে রিয়েল প্রবলেম এলে সেটাকে সলভ করা যায়। প্রবলেম সলভিং এটাই কিন্তু মেন জিনিস একটা বিজনেসকে ঠিক মতো দাঁড় করাতে গেলে। লাইফ কখনো লাইকে কোয়ান্টাম রিয়েলম, যেখানে কোনো কিছুই তোমার ইচ্ছে মতো হবে না, বা কোনো কিছুই কোনো ল নেই, যে একটা পার্টিকুলার ল আছে যে এই ওয়াইসি সব কিছু চলবে, যে তুমি 2 আর 2 যোগ করলে 4ই হবে, বা এখান থেকে বলটা আমি এইভাবে ছুড়লাম, সেটা ক্যালকুলাসের ল ওয়াইজ ওখানেই পড়বে। সেই জিনিস কিন্তু রিয়েল লাইফে হয় না। রিয়েল লাইফে সব কিছুই কিন্তু মানে কোয়ান্টাম রিয়েলমের মতো, মানে সেখানে কি হচ্ছে কেন হচ্ছে মাঝে মাঝে ভুতুরে ব্যাপার স্যাপার হয়। তো রিয়েল লাইফেও সেম জিনিস, যেটাকে আমরা লাক বলি বা বলি, তো সেই ব্যাপারটাকে কি করে কন্ট্রোল করতে হবে সেটা জানতে হবে। কারণ বিজনেসটাও ইন রিয়েল, বিজনেস দাঁড় করাতে গেলে ইন রিয়েলে বিভিন্ন প্রবলেম আসবে, বিভিন্ন বাধা আসবে। তো সেই বাধাগুলো কাটানোর জন্য চিন্তাভাবনা করা, মানে চিন্তাভাবনা করতে হবে, চিন্তাভাবনা করার পদ্ধতি শিখতে হবে, এবং নিজেকে কন্টিনিউ শিখিয়ে, মানে নিজেকেই নিজে শেখার যে পদ্ধতি সেটাও শিখতে হবে। কারণ যত তুমি নিজেকে আপগ্রেড করতে পারবে, যত তুমি স্কিল সেট তৈরি করতে পারবে, তত কিন্তু তুমি ভবিষ্যতে স্ট্যান্ড করতে পারবে। সো পরিষ্কার কথা, বিবিএ ইন জেনারেল 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে এমনিতেই 4 বছর ধরে বিবিএর সমস্ত সেক্টরগুলো নিয়ে পড়ানো হয়। সমস্ত যে সব বিষয়গুলো নিয়ে তুমি স্পেশালাইজেশন করার কথা ভাবছো, যে কোনো একটা বিষয় নিয়ে, সেই একটা বিষয় নয়, তার সাথে সাথে বাকি বিষয়গুলো নিয়েও কিন্তু বিবিএ 4 বছর ধরে পড়ানো হয়, যে সিলেবাসে রয়েছে। সেই পুরো বিষয়টা নিয়েই পড়াশোনা করো, 4 বছরের কোর্সই কমপ্লিট করো, তাহলে 4 ইয়ার ফুল প্রোগ্রাম যেটা, সেটা কমপ্লিট করলে এমবিএটা 1 বছরের হয়ে যাবে, এবং খুব ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে। যেটাকে আমরা সফট স্কিলস বলি, স্পিকিং পাওয়ার, মানে ম্যান ম্যানেজমেন্ট পাওয়ার, বা গ্রুপ ডিসকাশন পাওয়ার, বা ক্রিটিক্যাল প্রবলেম সেটাকে সলভ করার যে পাওয়ার, সেই সমস্ত পাওয়ারগুলো বাড়াতে হবে। এইগুলো কিন্তু কোনো বই পড়ে হয় না। বই থেকে তুমি টেকনিকটা শিখতে পারো, মানে জানতে পারো, কিন্তু শেখাতে হবে নিজেকে, এবং নিজেকে প্র্যাকটিস করতে হবে সেগুলো কন্টিনিউ করে করে। যদি আপগ্রেড করতে পারো, আলটিমেটলি ওই বিবিএ 4 ইয়ার্স প্রোগ্রাম করার পরই ভালো জায়গায় চাকরি পাবে। ইন জেনারেল কোনো স্পেশালাইজেশনের দরকার নেই। তো আশা করি ভিডিওটা মোটামুটি একটু বোধগম্য হয়েছে। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।